নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পিতৃপক্ষ কেন পালন করা হয় বা পিতৃপক্ষে কি করা উচিত। আমরা সবাই জানি যে চন্দ্রকলার হ্রাস ও বৃদ্ধি যে 15 দিন অন্তর তাকে আমরা বলছি পক্ষ। চন্দ্রকলার হ্রাস ও বৃদ্ধির যে প্রতি 15 দিন তাকে পক্ষ বলা হচ্ছে। কৃষ্ণপক্ষে চন্দ্রকলার হ্রাস হয়, শুক্লপক্ষে চন্দ্রকলার বৃদ্ধি হয়। আজকে আমরা 3টা পক্ষ নিয়ে আলোচনা করব: ব্রতপক্ষ, পিতৃপক্ষ আর দেবীপক্ষ। তো শুক্লপক্ষে চন্দ্রের পূর্ণতা অর্থাৎ সৃষ্টি ঘটে, কৃষ্ণপক্ষে চন্দ্রের হ্রাস অর্থাৎ ধ্বংস হয়। অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যার পর তিথি থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত এই 45 দিনে 3টি পক্ষ থাকে। অর্থাৎ ব্রতপক্ষ হচ্ছে শুক্লপক্ষে, পিতৃপক্ষ কৃষ্ণপক্ষ আর দেবীপক্ষ হচ্ছে আবার শুক্লপক্ষ। তো ব্রতপক্ষ হলো ভাদ্র মাসের অমাবস্যার পর তিথি হতে শুক্লা প্রতিপদ হতে পূর্ণিমা পর্যন্ত যে এক পক্ষ তাকে সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ব্রতপক্ষ। ভাদ্র মাসের অমাবস্যার পর তিথি শুক্লা প্রতিপদ হতে পূর্ণিমা পর্যন্ত যে তিথির কথা বলা আছে তাকে আমরা বলছি, যে তিথিগুলো আছে তাকে আমরা বলছি ব্রতপক্ষ। এই ব্রতপক্ষ সম্পর্কে পাঁচিতে হয়তো খুব বেশি উল্লেখ নেই। এই ব্রতপক্ষে বিভিন্ন ধরনের ব্রত পালনের কথা কিন্তু বলা হয়েছে। এরপর আসবে পিতৃপক্ষ। তাহলে ব্রতপক্ষের সর্বশেষ তিথি পূর্ণিমার পর কৃষ্ণ প্রতিপদ হতে মহালয়া অমাবস্যা পর্যন্ত যে 15 দিন তাকে বলা হচ্ছে পিতৃপক্ষ। অর্থাৎ ব্রতপক্ষের সর্বশেষ তিথি পূর্ণিমার পর কৃষ্ণ প্রতিপদ হতে মহালয়া অমাবস্যা পর্যন্ত যে 15 দিন তাকে আমরা বলছি পিতৃপক্ষ। আচ্ছা, পিতৃপক্ষ কেন বলা হচ্ছে? পিতৃপক্ষ বলার কারণ হলো যে মহাভারতের যুদ্ধের সময় কর্ণ যখন দেহত্যাগ করলেন, সূক্ষ্ম দেহরূপে উনি স্বর্গে স্থান পেলেন। উনি স্বর্গে যেয়ে দেখলেন যে সমস্ত উপস্থিত দেবদেবীগণ সবাই কিন্তু আহারে ব্যস্ত এবং তারা আহার করে যথেষ্ট তৃপ্তি লাভও করছেন, কিন্তু এবং তাকে যথেষ্ট ভোজন দ্রব্যই কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু কর্ণের জন্য রাখা হয়েছে গ্রহরত্ন, অর্থ, মুদ্রা, অলঙ্কার আদি। তখন কর্ণ স্বর্গের যে দূত ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে তাকে আহার দেওয়া হলো কেন। তো স্বর্গদূত স্বর্গের রাজা ইন্দ্রলোকের কাছে পাঠালেন। তো মহারাজ ইন্দ্রের নিকট থেকে কর্ণ জানতে পারলেন যে তিনি গ্রহরত্ন, অলঙ্কার আদি বা মুদ্রা সমস্ত কিছু দান ধ্যান করেছেন, কিন্তু পিতৃপক্ষে উনি কোনো জল দান করেননি বা কোনো তর্পণ করেননি। কর্ণ তখন তার ভুল বুঝতে পারেন এবং উনি আবার মর্তলোকে এসে এই পিতৃপক্ষে শ্রাদ্ধ, জলদান, তর্পণ করেন, যে পুনরায় আবার স্বর্গরাজ্যে ফিরে যান। মানবগণ পিতৃপক্ষে এই জলদান করেন বা তর্পণ করেন এই কারণে যাতে স্বর্গালোকে যাওয়ার পর আরদি বা ভোজ্য, বস্ত্র সমস্ত কিছু যেন ঠিকঠাক পায়। তো এক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কর্ণ এই 15 দিনকেই কেন বেছে নিয়েছিলেন পিতৃপক্ষ। তো এক্ষেত্রে শাস্ত্র মতে এই পিতৃগণ শুক্লপক্ষে নিদ্রায় থাকেন, তাই শুক্লপক্ষে ওনাদের উদ্দেশ্যে কোনো জল তর্পণ করাটাই নিষ্ফল, কোনো লাভ নেই। কৃষ্ণপক্ষে ওনারা জাগ্রত থাকেন এবং ওনাদের কর্মকাণ্ড করেন, এই জন্য কৃষ্ণপক্ষে জলদানের কথা বলা হয়েছে। শাস্ত্র মতে আমরা যে জলদান করি, পিতৃপুরুষদের জলদানের কথা যে বলা হয়েছে সেটা কিন্তু আমাদের পিতামহদের উদ্দেশ্য কিন্তু নয়। এখানে পিতৃপুরুষ বলতে বলা হয়েছে
ব্রহ্মা সৃষ্ট দেবতাগণের পুত্রগণের কথা, ব্রহ্মার দ্বারা সৃষ্ট দেবতাগণের পুত্রদের কথা কিন্তু বলা হয়েছে। এই পুত্রগণ জ্ঞান লাভের দ্বারা দেবতাদের কৃতিত্ব লাভ করেছিলেন, ওনাদের উদ্দেশ্যে কিন্তু জল দানের কথা বলা হয়েছে। তো আমরা এই পিতৃপক্ষে আমাদের সবারই উচিত জলদান বা তর্পণ করা। আমাদের পক্ষে যদি 15 দিন সম্ভব না হয়, অন্তত অমাবস্যার মহালয়া অমাবস্যার পুণ্যতিথিতে আমরা অবশ্যই জলদান তর্পণ বা শ্রাদ্ধ এসব করে থাকি। ত্রয়োদশ তিথি থেকে মহালয়া পর্যন্ত এই কয়েকদিনে দেবীর ধনুযাত্রা অনুষ্ঠিত হয়। তো এই সময় যারা কোনো প্রায়শ্চিত্ত কর্ম বা কোনো তান্ত্রিক ক্রিয়াকর্ম করেন তাদের জন্য কিন্তু খুবই শুভ এবং শুভ ফলদায়ী। তো এই সময় এই পিতৃপক্ষে আমাদের উচিত প্রত্যেকেরই কিন্তু জলদান বা তর্পণ করা। নমস্কার।